প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 268 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। কলকাতায় মোটামুটি শীত পড়েছে, আবার কালকে ক্রিসমাস। তোমরা ক্রিসমাসের জন্য কেমন প্রস্তুতি নিয়েছো, কে কোথায় যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে। আমিও একটা জায়গায় বেড়াতে যাচ্ছি, তবে এটুকু বলতে পারি সেইখান থেকে যদি কোনো ঘটনা জোগাড় করে নিয়ে আসতে পারি তাহলে তোমাদেরকে অবশ্যই শোনাবো, তোমাদেরকে জানাবো অবশ্যই কোথায় যাচ্ছি। তবে তোমরা ক্রিসমাস খুব ভালোভাবে কাটিও। সকলকে অ্যাডভান্সে মেরি ক্রিসমাস জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। আজকের এপিসোডে থাকবে দুটো ঘটনা। প্রথম ঘটনা পাঠিয়েছে ঋষিতা দত্ত আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে স্নিগ্ধা। তবে এখানে বলে রাখি যে ঋষিতা আর স্নিগ্ধা দুজনেই আমাদের অনেক পুরনো শ্রোতা। 2022 থেকে ওরা আমাদের ঘটনা শুনছে, আর আজকে সময় করে দুজনেই দুটো ঘটনা পাঠিয়েছে। ঋষিতা তার স্বামী অনিকেতের সাথে একটা ফ্ল্যাট কিনেছিল এবং সেই ফ্ল্যাটেই ঘটে যাওয়া একটা ঘটনা সে আমাদেরকে লিখে পাঠিয়েছে। আর স্নিগ্ধা পাঠিয়েছে তাদেরই গ্রামের সুপুরুষ ও কুপুরুষের ঘটনা, গ্রাম বাংলার একটা অলৌকিক ঘটনা। আশা করি তোমাদেরকে রোমাঞ্চিত করবে। তাহলে আর বেশি দেরি করে লাভ নেই, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 268 নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। হ্যালো রাজদা, আমার নাম ঋষিতা দত্ত। আমার আর আমার স্বামী অনিকেতের জীবনের অন্যতম স্বপ্ন ছিল নিজের একটা ফ্ল্যাট কেনা। অনেক দিনের সাধনা আর পরিশ্রমের ফল ছিল একটা ফ্ল্যাট, যেটা আমরা একদিন কিনেই নি। আমি আর আমার স্বামী অনিকেত আমাদের 5 বছরের লাল নীল সংসারকে নিয়ে প্রথমবার নিজেদের একটা নিজস্ব ঠিকানা খুঁজে পেলাম। ফ্ল্যাটটা বেশ পছন্দের ছিল আর দামও ছিল তুলনামূলক কম। দুই পরিবারের সকলেই এই ফ্ল্যাটটা কেনার পর খুব খুশি হয়েছিল। ফ্ল্যাটে প্রবেশের প্রথম দিনটাই ছিল আমাদের জীবনের এক বড় উৎসব। গৃহ প্রবেশের দিন পুজোর আয়োজন করেছিলাম। পুজোর সময় বেশ কয়েকবার যজ্ঞের আগুন নিভে যাচ্ছিল। ঠাকুরমশাই খুব অসন্তোষ প্রকাশ করেন এই ঘটনায়। তখন ভেবেছিলাম দক্ষিণ খোলা বারান্দা দিয়ে হয়তো বাতাস ঢুকছে, তাই আগুন নিভে যাচ্ছে। বিষয়টা তেমন গুরুত্ব দিয়ে ভাবিনি। পুজো শেষে সবাই যখন খেয়ে দিয়ে চলে গেল, আমরা প্রথম দিন প্রথমবারের মতো নিজেদের বাড়িতে রাত কাটানোর জন্যে শুয়ে পড়লাম। রাত তখন প্রায় 1:50। আমার ঘুমটা হঠাৎ ভেঙে যায়। নতুন ফ্ল্যাট নিয়ে উত্তেজনার কারণেই হয়তো ঠিক মতো ঘুমোতে পারছিলাম না, বা হতে পারে নতুন জায়গা, ওই যে বলে না জায়গা নাড়া পড়লে একটু ঘুমের ব্যাঘাত হয়। চোখ কচলিয়ে উঠে আমাদের দক্ষিণ খোলা বারান্দাটার দিকে তাকালাম। অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা দক্ষিণ খোলা বারান্দা হবে। পূর্ণিমার আলোয় চারপাশটা দেখলাম। তবে বারান্দাতে দাঁড়াতেই আমার কানে এলো কারোর হেঁটে বেড়াবার আওয়াজ, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। কিছুক্ষণ পর মনে হলো কারোর নিঃশ্বাসের শব্দ কানে আসছে। লাইটটা জ্বালাতে গিয়ে দেখলাম লাইটটা জ্বলছে না। আরে, লাইটটা কেটে গেল নাকি? ভয় পেয়ে অনিকেতকে ডাকলাম। অনিকেত বিরক্ত হয়ে বলল, বাবারে, ঘুমোও তো। সারাদিনের খাটাখাটনির পর বারান্দায় ঘুরে বেড়াচ্ছ কেন? আমি বেগতিক দেখে শুয়ে পড়লাম, কিন্তু ঘুমোতে পারছিলাম না। 1 ঘন্টা পর তন্দ্রাচ্ছন্ন অবস্থা হয়ে এসছে। শুনতে পেলাম আমাদের ঘরের লাগোয়া বাথরুমের দরজাটা নিজে থেকেই খুলে যাচ্ছে। ভয়ে চোখ বন্ধ করে অনিকেতকে জড়িয়ে ধরলাম। ক্লান্তিতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। পরের দিন সকালে সব কাজ শেষ করে একটু বিশ্রাম নিতে শুয়েছিলাম। হঠাৎ খাটের তলা থেকে শুনতে পেলাম একটা গোঙানির শব্দ। তাড়াতাড়ি খাটের তলায় দেখি কেউ কোথাও নেই। আমি দৌড়ে বারান্দায় চলে গেলাম। বারান্দাতেও কেউ বসে নেই। দিনের বেলাতেও আমি পরিষ্কার আর চোখে বুঝতে পারছিলাম যে আমার পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে। আমি ভয় পেছন ফিরে তাকাতে পারছিলাম না, না জানি কি দেখব। কিন্তু এরকম ভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, তাই ইষ্ট দেবতার নাম নিয়ে পেছন ফিরে দেখি কোথায় কেউ তো নেই।
অনিকেত একটু কাজে বাইরে বেরিয়েছিল, কিছুক্ষণ পর সে বাড়িতে ফিরে এলো। এসেও বলল যে রান্না বান্না হয়েছে কিনা। আমি বললাম রান্না তো রেডি, তুমি তাড়াতাড়ি স্নান করে নাও, তারপর একসাথে খেয়ে নেব। অনিকেত বাথরুমে চলে গেল। তবে বাথরুম থেকে অনিকেত কিছুক্ষণ পর চিৎকার করে বেরিয়ে এলো। ভয়ে কাঁপতে কাঁপতে সে বলল, আমি বললাম কি হয়েছে? অনিকেত বলল, একটা অবয়ব আমি দেখতে পেলাম বাথরুমে। আমি ভাবলাম হয়তো মনের ভুল, তারপর শাওয়ারটা চালিয়ে স্নান করছি, আমি পরিষ্কার শুনতে পেলাম আমাকে কেউ বলছে এটা আমার জায়গা, যদি থাকো তোমাদের ক্ষতি হবে। তারপরে এও শুনতে পেলাম সে বলছে তোমার স্ত্রী কখনো মা হতে পারবে না এই বাড়িতে থাকলে। আমি আর আমার স্বামী অনিকেত কিছুই বুঝতে পারলাম না যে কি করা উচিত। সেই দিন রাতে বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। ফ্ল্যাটে যা যা ঘটে যাচ্ছে সেই সব নিয়ে আমরা দুজনেই খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। আর তাই কতকটা মানসিক ক্লান্তিতেই দুজন যে কখন ঘুমিয়ে পড়েছি নিজেরাও জানি না। আমার ঘুমটা ভাঙে একটা মৃদু গলার শব্দে। কারা যেন বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে। বাইরেটা মিশমিশে অন্ধকার। আমি শোনার চেষ্টা করছি যারা কথা বলছে তারা কি কথা বলছে। কত কষ্ট করে বাড়িটা কিনলাম বলো, ওই ঘরটা কি রকম করবে? তুমি যেরকম বলবে সেরকমই হবে। আর বাবুর রুমটা কি হবে? এই দাঁড়াও, বাবুর রুম পরে তোমার এমনি এই ফ্ল্যাট কিনে অনেক দেনা হয়ে গেছে। ও আমি সব বুঝে নেব, তোমাকে সব চিন্তা করতে হবে না। অনেক কষ্টে এই ফ্ল্যাটটা কিনেছি আমরা, দেনার দায় যেন আমরা ডুবে না যাই। পরিষ্কার শুনতে পেলাম একজন পুরুষ আর একজন নারীর কণ্ঠ সেই বারান্দা থেকে ভেসে আসছে, কিন্তু বারান্দায় কাউকেই দেখতে পাচ্ছি না। হঠাৎ করে বাইরে একটা বাজ পড়ল, আর কয়েক সেকেন্ডের অল্প আলোতে আমি দেখতে পেলাম দুটো অবয়ব আমাদের বারান্দায় দাঁড়িয়ে রয়েছে, একটি পুরুষ আর আরেকটি মহিলা। এই সময় আমার কাঁধে কেউ হাত রাখে। আমি বুঝতে পারি অনিকেতেরও ঘুম ভেঙে গেছে অজ্ঞাত সেই দুজনের কথোপকথনে। আমরা দুজন কি করব বুঝতে পারছিলাম না। তারপর দেখলাম বারান্দার দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আমরা দুজন তৎক্ষণাৎ সেই ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে আসি আর আমার বাপের বাড়িতে গিয়ে উঠি সেই রাতে। আমাদের স্বপ্নের ফ্ল্যাটটা কিছুদিন পরেই অনেক কম দামে বিক্রি করে দিতে হয়। ফ্ল্যাট ছেড়ে আমরা ভাড়া বাড়িতে গিয়ে উঠি। পরে শুনেছিলাম ওই অভিশপ্ত ফ্ল্যাটে যে পরিবারটি আমাদের আগে এসেছিল সেই পরিবারের 3 জনেরই নাকি অপঘাতে মৃত্যু হয়। স্বামী স্ত্রী দুজনেই তাদের ছোট্ট 6 বছরের ছেলেকে বিষ দিয়ে স্বামী স্ত্রী দুজনেই আত্মহত্যা করে, কারণ তারা দুজনেই দেনার দায় ডুবে গিয়েছিল এই ফ্ল্যাট কিনে। কিন্তু সেই ফ্ল্যাট কেনার আগে এই ঘটনার কথা সেই ফ্ল্যাট বিক্রেতা আমাদেরকে জানায়নি। তোমাদেরকেও বলবো যে তোমরা যদি কোনো নতুন ফ্ল্যাট কিনতে চাও বা পুরাতন ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের ইতিহাস ভালো করে জেনে নেবে, কেননা আমরা যেই ফ্ল্যাট কিনেছিলাম সেই অভিশপ্ত ফ্ল্যাটের স্মৃতি আজও আমাদের তাড়া করে বেড়ায়। এরকম ভয়াবহ স্মৃতির সম্মুখীন যেন কাউকে না হতে হয়। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। ছোট্ট একটা ঘটনা কিন্তু খুবই ক্রিপি আমার মনে হয়েছে, তাই এই ঘটনাটাকে সিলেক্ট করে নিয়েছি। সত্যি কথা ঋষিতা আমাদেরকে যেটা লিখেছে সেটা হচ্ছে নতুন ফ্ল্যাট কেনার আগে তার ইতিহাস, তার বাস্তু অনেকে বিশ্বাস করে না ঠিকই, কিন্তু এগুলো মিলিয়ে নিয়ে ফ্ল্যাট কেনা অত্যন্ত জরুরি। অবশ্যই কমেন্ট করে জানাবে যে ঘটনাটা কেমন লাগলো। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে স্নিগ্ধা। সুপুরুষ আর কুপুরুষের ঘটনা, একটা অদ্ভুত গ্রাম বাংলার ঘটনা ও লিখে পাঠিয়েছে। তাই সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 268 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আমাদের গ্রাম বাংলার গল্পগুলোতে অনেক সময় এমন অলৌকিক ঘটনা শোনা যায় যা একদিকে রোমাঞ্চকর, অন্যদিকে ভয়ের। এই গল্পটি অনুর বাপের বাড়ির ঘটনা, আর তার মুখেই শোনা এই ঘটনাটি। তাহলে শোনা যাক কি ঘটনা ও আমার মাধ্যমে জানিয়েছে।
অনু তখন ছোট। শীতের সময় গ্রামের লক্ষ্মী পুজোর মেলা বসেছে, সেখানে যাত্রাপালারও আয়োজন করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে অনুর মা সেদিনকে জ্বরে শয্যাশায়ী ছিলেন, আর তাই অনুর মেলাতে যাওয়াও নিষেধ হয়ে পড়ে। তবে শিশু মন কি এইসব মানে? বিকেলে পুকুর পাড়ে গিয়ে কান্নায় ভেঙে পড়ে অনু। পাশের বাড়ির জেঠিমা দেখে বললেন, তোর এত মন খারাপ কেন? চল, আমি তোকে নিয়ে যাচ্ছি। সেই জেঠিমা মায়ের সাথে কথা বলে সন্ধেবেলায় অনুকে নিয়ে গ্রামের কয়েকজন মিলে মেলাতে যায়। অনু তো বেজায় খুশি, একেবারে যাওয়া হবেই না ভেবে নিয়েছিল, কিন্তু হঠাৎ করেই যে তার জেঠিমা তাকে এরকম নিয়ে আসবে সে ভাবতে পারেনি। মাঠ জুড়ে উল্লাস, ঢোলের শব্দ আর আলোর ঝলকানিতে মন ভরে যায় তার। তারপর অনু জ্যাঠাইমার সাথে যাত্রাপালা দেখতে থাকে। যাত্রাপালা শেষ হতে বেশ রাত হয়ে যায়। গ্রামের অনেকেই মাঝপথে ফিরে যান, কিন্তু জেঠিমা ও অনু মেলার শেষে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। যখন তারা মেলা থেকে বেরিয়ে আসছে, পথে তাদের একজন বৃদ্ধ গ্রামের লোক সাহায্য করার প্রস্তাব দিলেও জ্যাঠাইমা বলেন যে শীতের রাতে এত কষ্ট করে আর বাড়ি ছেড়ে দিতে হবে না, আমরা দুজন ঠিক চলে যাব। রাতের নিস্তব্ধতা ভেঙে জ্যাঠাইমা আর অনু পথ চলতে আরম্ভ করল। বাড়ি ফেরার পথে একটা ছোট্ট ব্রিজ পড়ে, যেটাকে কালভার্টও বলা চলে। কিন্তু জ্যাঠাইমা আর অনু সেই ব্রিজের ওপর এক বিশাল দেহী মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখেন। যতই তারা দুজন ব্রিজের কাছে যাচ্ছে, সেই মানুষটার আয়তন আরও বাড়তে থাকছে। চারিদিকে বেলফুলের সুগন্ধ ছড়িয়ে যেন মম করছে। জ্যাঠাইমা অনুকে নিয়ে আস্তে আস্তে এগোতে লাগলেন, কেননা যদি অনু বুঝতে পারে যে তিনি ভয় পেয়েছেন তাহলে তো শেষ। সে তো আরো ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করবে। কিন্তু একসময় একটা ভারী কণ্ঠস্বর শুনে জ্যাঠাইমা আর অনু ভয় থমকে দাঁড়িয়ে যায়। সেই আগন্তুক তাদের দিকে তাকিয়ে একটা স্নিগ্ধ কণ্ঠে তাদেরকে বলে উঠল, চিন্তা করিস না মা, আমি তোদের বাড়ি পৌঁছে দিই। জ্যাঠাইমা ভয় মাথা নাড়ে, আর সেই বিশাল দেহী লোকটা তাদের সামনে হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছে দেয়। বাড়ি পৌঁছানোর পর সেই বিশাল দেহী আগন্তুক একবার তাদের দিকে ঘুরে বলে, তোমাদের বাড়িতে কুপুরুষের নজর পড়েছে, সাবধানে থেকো, আমি এবার চলি। এরপর থেকেই অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করলো। জেঠিমার বড় ছেলে প্রায় একা থাকলে নিজের ছায়ার পাশে আরেকটা ছায়া দেখতে পেত। সে যেখানেই যায় তার পাশে আরেকটা ছায়া দেখতে পায়। এ তো অসম্ভব, একটা লোকের তো একটা ছায়াই পড়বে, তাহলে এই দ্বিতীয় ছায়াটা কার? জেঠিমার সেই বড় ছেলের কিছু মাস আগেই বিয়ে হয়েছে, আর বিয়েতে মেয়ে পক্ষ থেকে পাওয়া একটা মোটরসাইকেল চড়ে একদিন সে কাজে বেরিয়েছিল। গ্রামেরই রাস্তার একটি মোড়ে একটা ট্র্যাক্টরের সাথে সংঘর্ষে তার তৎক্ষণাৎ সেখানে মৃত্যু ঘটে। ছেলের মৃত্যুর পর জেঠিমা এক রাতে স্বপ্নে দেখেন সেই সুপুরুষকে। তিনি বললেন, মা, আমি আর এই কুপুরুষ একসাথে থাকতে পারি না। আমি না থাকলে তোমাদের আরো বড় বিপদ হতো। এই বাড়িতে একটা মন্দির বানাও, আমি তোমাদের রক্ষা করব। জেঠিমা স্বপ্নের মধ্যেই সেই সুপুরুষকে জানান যে ছেলে মারা যাওয়ার পর টাকার অত্যন্ত অভাব, আর বাড়ির মধ্যে উঠোনে আমি মন্দির গড়ব কিভাবে? সুপুরুষ সেদিনকে তাকে স্বপ্নের মধ্যেই হাত দেখিয়ে উধাও হয়ে যায়। পরের দিন রাতে জেঠিমা আবার স্বপ্নে দেখেন যে তাদের উঠোনে কামিনী গাছের তলায় কি একটা উঁকি মারছে। পরের দিন সকালে সেখানে খুঁজে পাওয়া যায় একটা হাড়ি ভর্তি টাকা। সেই টাকা দিয়ে তাদের বাড়ির উঠোনে একটা মন্দির গড়ে তোলা হয়। এরপর থেকে কোনো অশুভ শক্তি তাদের বাড়ির আর কোনো ক্ষতি করতে পারেনি। এই ঘটনা ভুতুড়ে নাকি দেবদূতের রূপে কেউ এসেছিল তাদের বাড়িতে তা বলা মুশকিল, তবে এটি গ্রাম বাংলার একটা অলৌকিক কাহিনীর জ্বলন্ত উদাহরণ। জীবন মৃত্যুর মাঝখানে এমন কিছু রহস্য লুকিয়ে থাকে যা কখনো যুক্তি দিয়ে বোঝা যায় না। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক, একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম। সুপুরুষ আর কুপুরুষ এগুলো কি কোনো এন্টিটি? আমি কিন্তু এরকম ঘটনা আগে শুনিনি। তোমরা যদি শুনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে, বেশ ইন্টারেস্টিং লাগলো।
স্নিগ্ধাকে বলবো যে এই ঘটনা ঘটার পেছনে কি কারণ, হঠাৎ করে সুপুরুষ ও কুপুরুষের আবির্ভাবও বা কোত্থেকে হলো সেটা ঠিক বোঝা গেল না। যদি তুমি জানতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের মধ্যে যারা এরকম ঘটনা আগে শুনেছ তারা যদি আলোকপাত করতে পারো এই সুপুরুষ আর কুপুরুষ সম্বন্ধে তাহলে ভালো হয়। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলে যাব আজকের শাউট আউটের দিকে। তপতি মিত্র লিখেছে 4 নম্বর ঘটনা ভয়ের। শ্যামলী মিত্র লিখেছে দাদা সব কটা ঘটনাগুলোই অসাম, খুব সুন্দর। বাবাই দাস কমেন্ট করেছে শীতের রাতের কম্বলের ভেতরে ঢুকে ভৌতিক ঘটনা শোনার এক অন্যরকম অনুভূতি। অনেক দেরি হয়ে গেল ঘটনা শুনতে, এই জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি। কমেন্ট করেছে অমিতা ঠাকুর। এম দাস, তন্ময় মণ্ডল, সোমা সাহা লিখেছে দাদা আপনার সব ঘটনাগুলোই মারাত্মক ভয়ের, অদ্ভুত ঘটনা, শুনে ভালো লাগলো। কমেন্ট করেছে রিঙ্কু চৌধুরী লিখেছে 3টে ঘটনাই ভালো লাগলো। কমেন্ট করেছে তনুশ্রী ব্যানার্জি লিখেছে ওহ দারুণ গল্পগুলো, আমি রাতে শুনি না তোমার গল্পগুলো, সকালে শুনি, একেবারে টান টান গল্পগুলো, থার্ড গল্পটা আরো ভালো। কমেন্ট করেছে জয়া বণিক লিখেছে রাজদা কেমন আছেন আপনি, আর আপনার জন্মদিনের শুভেচ্ছাটা দিতে দেরি হয়ে গেল তার জন্য সরি। অনেকদিন পর কমেন্ট করলাম কিছু ব্যস্ততার জন্য, কিন্তু ঘটনা ঠিক সময় করে শুনে নিতাম, আগে না হয় পরে ডাউনলোড করে। কমেন্ট করেছে শর্মিষ্ঠা মিত্র লিখেছে অসাধারণ লাগলো দাদা ঘটনা 3টে, তুমি খুব সুন্দর করে প্রেজেন্ট করলে। কমেন্ট করেছে রিয়া থান্দার আমার তোমার ঘটনাটা মুখে শুনতে খুব ভালো লাগে, লাভ টু প্রেতপক্ষ। কমেন্ট করেছে একলা পথের পথিক রে ভাই লিখেছে 4টে মূর্তি দাঁড়িয়ে আছে ভয় দেওয়ার জন্যে, আর রাজদা আসে প্রেতপক্ষে ঘটনা শোনানোর জন্যে। কমেন্ট করেছে অভি স্টুডিও। এস জে ব্লগ লিখেছে খুব সুন্দর লাগলো 3টে ঘটনা, এই শীতের রাতে কানে হেডফোন দিয়ে তোমার সুমধুর কণ্ঠে ঘটনা শুনতে কে না চাইবে, আর এই মঙ্গলবারের অপেক্ষায় তো থাকি কবে ঘটনা আসবে। কমেন্ট করেছে সুদেশনা সিনহা রয় লিখেছে আজকের সব ঘটনাই ইউনিক আর নতুনত্ব ছিল, সব ঘটনাই ভালো লাগলো, যদিও লাস্টের ঘটনাটা প্যাথেটিক ছিল। কমেন্ট করেছে নো ওয়ান লিখেছে প্রথম ঘটনাটা খুবই অদ্ভুত, ভৌতিক মূর্তিকারের ভৌতিক মূর্তি, আর দ্বিতীয় বেসমেন্টে একটা লোহার দরজার পেছনে মাংস কাটার ঘর, খুবই অদ্ভুত। কারণ কি ছিল আমি জানতে চাই, দ্বিতীয় ঘটনার ঘরের মালিকরা কি জানতো ব্যাপারটা। কমেন্ট করেছে সুতপা নাগ লিখেছে লাইক দিয়ে শোনা শুরু করলাম, সব কটা ঘটনাই এক ধরনের সুন্দর, 3টে ঘটনাই ইউনিক, বেশ ভালো লাগলো, ফ্রম হাওড়া। কমেন্ট করেছে নন্দিতা পাল, কাকলি পাত্র, বিজলি বিশ্বাস, পারমিতা মণ্ডল, অজন্তা হোড়, অভিজিৎ ভৌমিক, রিয়া সর্দার, ফন্টুস, অর্ঘ্যজানা, উৎপল মণ্ডল, অক্ষয় রয়, ইসমাইল কমেডি, চুমকি ঘোষ, মোহাম্মদ মঞ্জু, মনীষা পান্ডা, কমেন্ট করেছে আরমান আর গীতা গোস্বামী। এই সবকটা কমেন্টই এসছে এক মূর্তিকারের বাড়ির উঠোনে 4টে ভৌতিক মূর্তির ঘটনা প্রেতপক্ষের 266 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, লাভ ইউ অল, টাটা। No, aguanta, deja enfocar. নমস্কার বন্ধুরা, আজকে প্রেতপক্ষের একটা অন্য ধরনের এপিসোডে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বিগত 1 বছর ধরে তোমাদেরকে আমি ঘটনা শুনিয়ে এসেছি আমাদের প্রেতপক্ষ চ্যানেলে। আমি তোমাদের এই এপিসোডে কয়েকটা ভিডিও দেখাবো এবং সেই ভিডিওতে কিছু ভৌতিক অলৌকিক জিনিস তোমরা দেখতে পাবে, যার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। তোমাদের কাছে কি আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তবে অবশ্যই ভিডিওটা দেখার পরে। এবং এই সেগমেন্টটা আমি এবার থেকে দিতে থাকবো। যদি তোমরা এরকম এপিসোড সাপোর্ট করো, ভালোবাসো, তোমাদের লাইকস এবং কমেন্টস এর মাধ্যমেই আমি সেই জিনিসটা বুঝে যাব যে তোমরা এই ভিডিও পছন্দ করছো কিনা। এই ভিডিওতে যে কটা ক্লিপিংস আমি দেখাতে চলেছি, যারা ভূতে বা অলৌকিক বা প্যারানর্মাল জিনিসে বিশ্বাস করে না তারা হয়তো বিশ্বাস করতে শুরু করবে। তাহলে চলো চলে যাই আমাদের ভিডিওতে। এই প্রথম ভিডিওতে আমরা দেখছি যে কয়েকজন মিলে
কিছু গান করছে, কিছু চান্স করছে। ভিডিওটা চলাকালীন আমরা দেখতে পেলাম যে একটা ছাওয়া হঠাৎ করে আরেকটা ঘর থেকে অন্য ঘরে চলে গেল, এবং এতটাই দ্রুত গতিতে যেটা কিনা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়। আমরা আরেকবার এই ছাওয়াটাকে দেখে নিই। তোমরা দেখতেই পেলে যে দ্রুত গতিতে একটা ছাওয়া এক ঘর থেকে আরেক ঘরে চলে গেল। তো তোমরা ভিডিওটা দেখলে, তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এক ফোঁটাও দেরি না করে চলে যাই আমাদের সেকেন্ড ক্লিপে। তো দেখে নি, এটা মেক্সিকোতে একটা পার্ক, যেটাকে নাকি বলা হয় ডিজনিল্যান্ড অফ ল্যাটিন আমেরিকা। এই পার্কটা 1988 সালে খোলা হয়েছিল, কিন্তু কিছু ভৌতিক বা প্যারানর্মাল অ্যাক্টিভিটির জন্য সেই পার্ক বন্ধ করে দেওয়া হয়। এই পার্কে প্রচুর অ্যাক্সিডেন্টও ঘটেছে, এবং যখন ছানবিন করে জানা যায় এই পার্কটা একটা সেমেটারির ওপর। এই পার্কে অনেক রকম স্ট্যাচু দেখা যায়, কিন্তু সব থেকে ভৌতিক বা অলৌকিক স্ট্যাচু হচ্ছে এই স্নো হোয়াইটের স্ট্যাচুটা, যেটা তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখছো। এখানে অনেকেই বলে যে এই স্ট্যাচু নাকি রাতের বেলায় নিজের স্থান পরিবর্তন করে। কয়েকজন বন্ধু মিলে এই পার্কে একটা ভিডিও করেছিল, সেই ভিডিওটাই এবার তোমাদের দেখাচ্ছি। Güey, ese es el velador de... ¿Velador? ¡Ey! ¿Velador? Aguanta, aguanta, espérate, ey. Shh, no te muevas. No mames, no te muevas ahí. Güey. ¿Velador? Ese no es el velador, güey. No. No, aguanta, deja que mi cámara enfoque bien, deja que mi cámara enfoque bien, güey, eso no es el velador. No digas perras mamadas, güey. No digas perras mamadas, güey. Mire. No digas mamadas, güey. Yo la vi moverse. No, Yus. No. No, güey, no mames. ¿Qué fue eso, güey? No sé. No mames, güey. No. ¿Crees que haya sido ella? Güey, nos estamos metiendo más de adentro del reino mágico. Manda, comparte. No mames, güey, no mames. তোমরা দেখতে পেলে যে একটা নারী মূর্তি রাস্তার মোড়ে দাঁড়িয়ে রয়েছে এবং আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। তারা যখন দৌড়ে গিয়ে দেখে, তারা দেখতে পায় স্নো হোয়াইটের সেই ভৌতিক মূর্তিটি। আশা করি দ্বিতীয় ক্লিপটা তোমাদের ভালো লেগেছে। তোমরা কিন্তু ভিডিওটা দেখাকালীন লাইক এবং কমেন্ট দিতে থেকো। চলে যাচ্ছি আমাদের তৃতীয় ক্লিপে। তৃতীয় ক্লিপিংয়ে আমরা একজন ভদ্রলোকের বাড়িতে রয়েছি, যার নাম ববি। তিনি বলেন যে তিনি তার মেয়ের সঙ্গে একটা ফ্ল্যাটে থাকেন, কিন্তু সেই ফ্ল্যাটটা ভৌতিক। তিনি আরো বলেন যে তার মেয়ের খেলনাগুলোর মধ্যে একটা অদ্ভুত নাড়াচাড়া তিনি লক্ষ্য করেন, এবং অনেক সময় দরজা খুলে যাওয়া, বিভিন্ন টকিং ডলসের মুখ থেকে আওয়াজ শুনতে পাওয়া, এইসব অদ্ভুত প্যারানর্মাল ইভেন্ট তার ঘরে ঘটতেই থাকে। হঠাৎ করে পিয়ানো বেজে ওঠা, হঠাৎ করে রোবট নিজে থেকে কথা বলা শুরু করা, এইসব ঘটনা নিত্য নৈমিত্তিক তার ঘরে ঘটতে থাকে, এবং সে অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে। কিন্তু একবারের একটা ঘটনা তার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। সে একবার তার মেয়ের ঘরে ঢুকে দেখতে গিয়েছিল সে ঠিক মতো ঘুমাচ্ছে কিনা, কিন্তু যে ঘটনাটা তার সাথে ঘটে তোমরা এবার সেটা দেখে নাও।
Come on, man. She's in here sleeping. Come on, man. You need to get out of her room. That thing was closed, right? Come on, man. Now why is she sleeping? Man, I am good on that. You need to get out of her room. Play somewhere else. What the man? কেমন লাগলো ক্লিপটা? আমার কিন্তু গায়ে কাঁটা দিচ্ছে। তোমরা হয়তো লাইক করে দিয়েছো এতক্ষণে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ক্লিপে। পরবর্তী ক্লিপে আমরা দেখতে পাচ্ছি একটি মেয়ে তার মাকে নিয়ে একটা পার্টি থেকে বাড়িতে ফেরে। সেই সময় তার সিসিটিভিতে একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। একটু বলে রাখি যে এই মেয়েটি ছিল পশুপ্রেমী। তার বাড়িতে ঘোড়া, টিয়া এবং একটা কুকুর ছিল যাকে সে খুব ভালোবাসত। সেই কুকুরটি একদিন অজানা রোগে মারা যায়। রাতের বেলায় সেই মেয়েটি যখন তার মায়ের সাথে পার্টি থেকে ফেরে, সে এসে দেখে তার কুকুরটা তার বেডে নেই। অবশেষে খুঁজে দেখে তার কুকুরের দেহ সে পায় ঘরের অন্য কোণে। কিন্তু সিসিটিভিতে যেটা ধরা পড়েছিল সেই ঘটনাটা এবার আমরা দেখে নিই। আমরা পরিষ্কার দেখতে পেলাম একটা কুকুরের অবয়ব এই সিসিটিভিতে ধরা পড়েছে। সেই মেয়েটি এবং তার মা এটা বিশ্বাস করেন যে সেই কুকুরটি তাদের অত্যন্ত প্রিয় পোষ্য ছিল, তাই সে মারা যাওয়ার পরেও তাদেরকে ছেড়ে যেতে পারেনি। এটা কিন্তু সত্যি একটা অদ্ভুত ঘটনা দেখে নিলাম। মানে সিসিটিভিতে এরকম একটা জিনিস ধরা পড়া প্রচন্ড ক্রিপি একটা ঘটনা। একটা কুকুর বাড়িতে ছিল, সেই মেয়েটি এবং তার মা বাড়িতে ফিরে দেখতে পেল যে সে কুকুরটি মারা গেছে। কিন্তু তারা এটা জানার আগেই যে সেই কুকুরটি মারা গেছে, সেই সিসিটিভিতে দেখা যায় সেই কুকুরটির প্রেতাত্মা। চলে যাচ্ছে আমাদের পরবর্তী ক্লিপে। পরবর্তী ক্লিপে আমরা দেখতে পাচ্ছি একটি বাচ্চা নিজের ঘরে শুয়ে রয়েছে এবং তাকিয়ে রয়েছে তার ঘরে থাকা একটা জানলার দিকে। এখানে বলে রাখি যে তাদের বাড়িতে একটা বেড়াল ছিল। বহুদিন আগেই সেই বেড়ালটি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। এইবার যে ঘটনাটা ঘটবে সেটা একটু দেখে নাও। Is there a cat in here? No. Oh, sorry. Love you, guys. Are you okay? No, it's okay. I was just checking on you. Good night. I love you. Scary. Huh? Scary. You're scary? Huh? Why? It's a monster. It's really scary. There's no monster in the window. I'll look. See? I'll look. হঠাৎ আমরা দেখতে পাই সিসিটিভিতে যে একটা বেড়ালের ছায়ামূর্তি হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য এই সিসিটিভি ফুটেজে ধরা পড়ল। সঙ্গে সঙ্গে তার মা এসে তাকে জিজ্ঞাসা করছে যে তুমি কোনো বিড়াল দেখেছো এই ঘরে? মেয়েটি জানায় যে কোনো বিড়াল সে দেখেনি, কিন্তু সে বলছে সে ভয় পাচ্ছে। তার ঘরের জানলায় কোনো মনস্টারকে সে দাঁড়িয়ে থাকতে দেখেছে এবং সে তাকে দেখে প্রচণ্ড ভয় পাচ্ছে। সিসিটিভিতে ধরা পড়া আরেকটা ক্লিপিংস আমরা দেখে নিলাম। সত্যি অদ্ভুত। মানে এরকম ঘটনাও যে ঘটে আমরা কিন্তু একদম লাইভ প্রমাণ দেখতে পাচ্ছি ভিডিওতে। সত্যি তোমাদের সঙ্গে এই ভিডিও শেয়ার করেও আমার খুবই ভালো লাগছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের কিরকম লাগছে। চলে যাচ্ছি পরবর্তী ক্লিপে।
এই ক্লিপে আমরা দেখতে পাচ্ছি ওয়েন বলে একজন ভদ্রলোক তার বাড়িতে নিজের কাজকর্ম করছেন, কিন্তু তার বাড়িতে গন্ডগোল হচ্ছে এই বেসমেন্টটা তিনি ভাড়ার ঘর হিসেবে ব্যবহার করছিলেন এবং একটু সাজানোর জন্য তিনি কয়েকদিন আগেই একটা এরকম দোলনা কিনে এনেছিলেন, কিন্তু সেই দোলনাটা নিজে থেকেই দুলতে থাকে এবং তারপর থেকেই তার মনে প্রশ্ন আসে এটা কি হচ্ছে। ওয়েন তার বাড়িতে তার ছেলের সঙ্গে থাকে এবং সব থেকে ভৌতিক জায়গা হচ্ছে তার বাড়িতে এই বেসমেন্টটা। এই বেসমেন্ট থেকে বিভিন্ন সময় নানান রকম আওয়াজ ভেসে আসে। একদিন সে বাড়িতে কাজ করছিল এবং সে দেখতে পেল তার বাড়িতে সেই বেসমেন্টের দরজা নিজে থেকেই খুলে যাচ্ছে। Stop. Hey buddy, I got too much going on. You gotta cut it out. Oh shit. Okay. I'm just gonna set it up. Paper towels, and we'll just let the phone roll. I asked you if you gotta go or you gotta go downstairs or something. Wherever you're gonna go, you gotta go. Calm down. He's okay. Please, not today. Just, holy cow. Little buddy. আমরা এই ক্লিপিংয়ে পরিষ্কার দেখতে পেলাম যে বেসমেন্টের অন্ধকার কোণে একটা আবছা ছায়ামূর্তি নড়াচড়া করছে। ভূত, প্রেত, আত্মা, এটা কি জিনিস আমি জানি না। তোমরা যা দেখলে আমিও তাই দেখলাম। সত্যি মিথ্যে জানি না, তবে এইটুকু বলতে পারি তোমাদের যে যদি ভগবান তোমরা বিশ্বাস করো তাহলে ভূতের অস্তিত্ব অবশ্যই আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই ছিল ভিডিও। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কিরকম লাগলো। আশা করি তোমরা এনজয় করেছো ভিডিওটা। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাভ ইউ অল, টাটা।